আজকে এখন রান্না বান্না করবো। তো সবার কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবে, দেখে যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, ঠিক আছে? তো কতদিন ধরে তো জানোই যেন আমি বাসায় অনেক কাজকাম করে দিয়েছি, এই জন্য কোনো ভিডিও বানানোর মানে ভিডিও বানাই, নিচের কাজকামের ভিডিওই বানিয়ে দিয়েছি, মানে রান্না বাড়ার জন্য একটা ভিডিও বানাবো ওই টাইমটা পাইতেছি না, ঠিক আছে? আজকে যে রান্না বাড়া করবো, এখন মিষ্টি কুমড়া ভাজি করবো, যে বড় মিষ্টি কুমড়াটা নিয়ে বসি, আর মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করবো, ঠিক আছে? এখন পেঁয়াজ কাঁচামরিচ এগুলি কেটে নিতেছি, সাথে টমেটো কেটে নেব। আর মটরশুঁটিটা মাছ রান্না করলে সাথে টমেটো না দিলে ভালো লাগবে না, এই জন্য টমেটো একদম লাল লাল টমেটো তোমার ভাইয়া বাইছে বেছে নিয়ে আসছে, এইগুলি বাইছে নেই। বেশি আবার কত গেলে দিলে ভালো লাগবে না, মটরশুঁটি তো দেবো, বেশি কত গেলে দিতাম না। তো যার কাছে ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, এটা বলবা না, ঠিক আছে? আর এটা হলো আমার পাখি ইউটিউব চ্যানেল, ঠিক আছে? আজকে আর বলি নেই যে পাখি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগতম, এটা বলি নেই, ঠিক আছে? আমি কাইটা বেসা নেই, তোমাদের সাথে তো শেয়ার না করলে আমার পেটে ভাতটা হজম হবে না, ঠিক আছে? তারপর মিষ্টি কুমড়াটা যখন কাটবো তখন তোমাদের সাথে একটু শেয়ার করবো না, এগুলি একটু কাইটা বেসা রেখে দেবো, ঠিক আছে? তো বললাম না, মিষ্টি কুমড়াটা কাটার সময় আবার ভিডিও করবো, তো টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এটি সব কাটা শেষ, আর এই যে মিষ্টি কুমড়াটাকে আল্লাহ করে করতেছি, এটা আজকে ভাজি করবো, ঠিক আছে? চিংড়ি মাছ হলে সবচেয়ে বেশি ভালো হতো, চিংড়ি মাছ ওদিকে তো খাইয়ে ফেললাম, এখন আর চিংড়ি মাছ নাই, খালি ভাজি করি। মাছ দিয়ে রান্নাও ভালোই লাগে, মাছ দিয়ে রান্না আমার তো ভালোই লাগে, মিষ্টি কুমড়া মানে বললাম খারাপ লাগে না, কেউ হয়তো খাইতে পারে, কেউ হয়তো খাইতে পারে না, এটা হলো ওই মাছ দিয়ে রান্নালে আমার ছেলেরা খাবে না, এটা হলো সবচেয়ে বড় কথা, কারণ ওরা না খাইলে তো ভালো লাগে না, ঘরের ভিতরে তো পোলাপেনের মেন, পোলাপেন যেটা খাইবো মা বাবার ওটাই খেতে লাগে। কালকে বুঝছো আমি মাছ রান্না করি নি, তো আমার ভাইগনা বড় বলছি ডিম রান্না করে দিতে, তো আমার ভাইগনা বড় ডিম রান্না করে দিছে, তো ডিম দিয়ে ভাত খাওয়া যায় না, ডিম ডাইল এগুলি তো আছে এলো, ওল আমার বড় পোলা ডিম দিয়ে ভাত খেতে না, এর মানে ডিম দিয়ে ভাত খেলে একজন কেমন জানি লাগে, কারণ লাবণী মা ডিম পাঙ্কাশ মাছ ভাজছে, তো এখন রান্না করে রেখে দিছে। তো রাত্রেবেলা যখন আমি এখানে আসছি বারবার বলতেছে, আম্মু দেখো কেটা যেন পাঙ্কাশ মাছ ফালাই রাখছে, আম্মু দেখো কেটা যেন পাঙ্কাশ মাছ ফালাই রাখছে, একজন খাইতে ইচ্ছে করতেছে, মানে ওই জিনিসটা আমার দেখাইয়া বুঝাইলো, মানে আমি আজকেও পাঙ্কাশ মাছ আনে নেই, আজকে তোমার ভাইয়া যে এই কি মাছ জানি করে নিকা মাছ নাকি কি মাছ জানি বলে না, ওই মাছ আনছে, আমি কাটি নেই, মাছটা পারবি না মারি দিয়ে কাটা আনাইছি, কারণ আমার হাতে ব্যথা, এই যে আমি এইগুলি কাটতেছি তাও অনেক কষ্ট করে কাটতেছি, নিচে আজকে সিফটি নামতেছে, ওই যে ঈদের গুঁড়া আছে না, একদম বেশি মিহিও না আবার বেশি বড়ও না, মিডিয়াম একটা গুঁড়া আছে না, ওইটা আনছি, ওইটা দিয়ে মানে উঠানটা পাক্কা করবো, ঠিক আছে? কারণ ও তো বড় বড় 69 না কিংবা ইটা ভাঙ্গাইয়া ঢালাই করলে আমার পোষাইব না, আমার অত টাকা নাই গা, আমার যেটা করলে পোষাইব ওই জিনিসটাই আমি করতেছি, ঠিক আছে? তাই যে মিষ্টি কুমড়া কেটে ফেললাম, চলো রান্না বান্না করি, ওটা আবার শেয়ার করে নিই, ঠিক আছে? এই যে মাছ রান্নতে বসি, মাছে তো হলুদ মরিচ মাখাই লই, মরিচ কই পাই আমি, খালি মরিচ কই, আমি লবণ আর হলুদটা মাখাই লই, বুঝছো? মাখায় মাছটা ভাজতে দেই, আর এই যে চুলায় তেল দিয়ে দিছি, ওই চুলায় তেল দিয়ে দিছি, মাছটা এই খোলায় ভাজতে দেবো, আর এর ধরে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে লই, আগে মাছটা দিয়ে লই। এই যে দেখো খোয়া নিয়ে আসছে, ওই যে দেখো নিচে দেখছো খোয়া আইনা বইরা লাইছে, আর এই যে পাশে বালু, চারিদিক দিয়ে কাম একাই যে সরে গেছে কেমন, নে নে এটা খালি করে খালি করে মাছ দিদি দিদি তো গরম লাগে, মাছটা পারবি না মা কাছে উঠে দিছে, এবার সিঁড়ি নাই পারবি না মা কাছে বাড়াইছি, সিঁড়ি না দিয়ে কাটাইছি, আমি সামনে নাই হে পড়ে ধর আঙ্কেলে চিল্লাই দিয়েছে, হ্যাঁ হ্যাঁ এই তো তরকারি বসাই দিতেছি, কাঁচামরিচ পেঁয়াজ দিলাম, এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন একটু পানি দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম, আমার হলুদ ফাঁকিটাও দিয়ে দিব, আমার নাতিনে চিল্লাইতেছে দেখছো কানতেছে, তোমার তো কান্দনের শব্দ শুনাই দিলাম,
টমেটোগুলি দিয়ে দিই, এরপর আলো মটরশুঁটি দিয়ে দিই, ঠিক আছে? মটরশুঁটিটা দিয়ে কষা মশাই লই। আচ্ছা, আমার পেঁয়াজ এই একদম এতগুলো হয়ে গেছে আজকে। বুনা বুনা তরকারি খাবো, বুনা বুনা মটরশুঁটি। টমেটোটা দিয়ে দিলাম, তাই যে মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটি কম হয়ে গেল নাকি? আসো অনেকখানি, এতখানি আবার দেওয়া যাবে না, বেশি আবার কতগুলো দিলে সবাই করবো না। একদিনে সব খেয়ে লাইছো, একটু রাইখা রুখা খাইলি না। তাই যে আমার মাছ এখনও ভাজা হয় না, আর একটু ভাজা হইব, এরপরে নামাবো, বুঝছো? এরপর তরকারিতে দিয়ে মারে, তরকারিতে পানি দিয়ে দিলাম আমি অফ ক্যামেরায়। এই অল্পই পানি দিচ্ছি, বেশি কতই পানি দিলাম না। এই যে অর্ধেক মাছ উড়ে উড়ে দিয়ে দিছি, আর এই যে বাকি দিয়েছে এগুলো দেখো দিয়া দিলাম মাছগুলো, বুঝছো? প্রত্যেকটা মাছ আমি যেটা ভাজা ভালো হয়েছে আস্তে আস্তে উঠায় উঠায় দিয়ে লাইছি, বুঝছো? একবারে তো সবগুলো দেওয়া সম্ভব না। আর ওই যে সাইডে যেগুলো দিছিলাম ওইগুলি ভাজা ভালো হয় নাই, এই লেগে আবার মাঝখানে দিলাম, সুন্দর করে ভাজলাম। এই যে এখন তরকারিটা সুন্দর হয়ে যেতেছে। এখন ভাজিটা বসাই দিই, ঠিক আছে? ওইটাই তোমাদের সাথে শেয়ার করি। তাই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, এই মিষ্টি কুমড়াটা দিয়ে দিই, কারণ আমি একবার এই পেঁয়াজ নিয়ে সাথে ভাজা ভাজা কিনবো, ঠিক আছে? এই দেখো সারাদিন কাজ টাজ কইরা আমরা এখন বরখা মরখা পরে রেডি, সবাই মিলে এখন মার্কেটে যাব। মার্কেটে আবির আশিকের স্কুলের জুতা কিনতে যাবো না? কি কিনতে যাবো তোমাকে লেগা? কি কিনবা তোমরা? অগলেগা জুতা দিয়ে কিনে আনি গা, কারণ অনেকদিন ধরে এই মানে কই অগলেগে কিনে আনবো সময় করা হয় না, আর কিছুই হইতেছে না। মানে আজকে জামু, কারণ প্রত্যেক দিন স্কুলে যা জুতাটা ছাড়া যায় ভাল লাগে না, আমার কাছে খারাপ দেখা যাইতেছে। তাই এখন আমরা সবাই মিলা যাবো, খালি রাফি বাদে, রাফিরে ঘরে রেখে যাইতেছি না। চলো সবাই বাইরে, ঠিক আছে? না রাফি মজা চাইবো না, রাফি এখন গেলে ঘুমাই যাবো, কারণ কুলে লে যাইতে হইব, এলে ঘরে বাদ, ঠিক আছে? তাহলে আমরা মার্কেটে ঘুরে গেলে এই তোমার শেয়ার করবো না, মার্কেটে ভিডিও করি না, আমি বাসায় শেয়ার করবো, ঠিক আছে? তো আমরা হোটেলে খাইতে বসছি আজকে সবাই মিলে না, মার্কেট টার্কেট করে একদম হোটেলে ঢুকছি। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে যাবো, বুঝছো?